নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। শ্রী শ্রী মা অসুখ বিসুখে একদম বাচ্চাদের মতো ব্যবহার করত। সকল মানুষেরই তো অসুখ হয়, সেই সময় দুঃখে কষ্টে পড়লে কাতর হয়ে পড়ে, অপরের সাহায্যবিলাসী হয়ে থাকে, অন্তর্দ্রব্য হয়। মায়ের কিন্তু অন্তরের দ্রব্যভাব সর্ব অবস্থাতেই প্রকাশ থাকলেও উহাতে দুর্বলতা বা কাতরতা কখনো দেখা যাইত না। ইহা শিশুর স্বাভাবিক অধিকার। স্নেহের আবদারের ন্যায় অতীব সহজ সরল ও সুন্দর মনে হইত। কোমল হৃদয় ছোট মেয়ে যেমন মা বাবার স্নেহ মমতা আস্বাদন করে, সেইবার মায়ের অসুখ অনেকটা সারিয়াছে, জ্বর বন্ধ হয়েছে, তবে এখনো দুর্বল এবং শয্যাশায়ী। কোয়ালপাড়ার কেদারের মা প্রায় আসতো দেখা করতে, বিশেষভাবে খোঁজ খবর নিতেন তিনি। কেদারের মা মাতা ঠাকুরানীর সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে মনে প্রাণে সমর্পণ করেছিলেন, প্রাণপণে সেবা যত্ন করেছিলেন, কিন্তু অপার ভক্তি শ্রদ্ধার সঙ্গে অন্তরে অতুল বাৎসল্য রস মিশ্রিত আছে। এত দূর হেঁটে বৃদ্ধা আসনে মাকে দর্শন করিতে আর মেয়ের দেহ কেমন আছে সেটা জানতে তার কোনো কষ্ট হতো না, কিন্তু তাহার বিশেষভাবে খোঁজ খবর লইতে, স্বচক্ষে দেখিতে চাইতে। কোয়ালপাড়া হইতে বাজার হাট জিনিসপত্র আসে, বৃদ্ধা সব খোঁজ রাখেন, দেখিয়া শুনিয়া তিনি ব্যবস্থা করিয়াও দেন। মায়ের ভীষণ অসুখ, খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন মা, দেখে শুনে ব্যবস্থা করে দিলেন। এমন সময় ভালো দেখে কিঞ্চিত সোয়াস্তি পাঠিয়েছেন। আসলেই বিছানার পাশে কাছে কাছে ঘেঁষে বসেন, পায়ে হাত বুলিয়ে দেয়, গায়ে হাত বুলিয়ে দেয়, স্নেহ আদরের কথা বলেন, কি খাইতে ভালো লাগে, কি ভালো লাগে না, এই সমস্ত কিছু। অদ্য আসিয়া মেয়েকে একটু ভালো দেখিয়া যদিও মন একটু প্রফুল্ল হয়েছে, তথাপি আহারের তেমন রুচি নাই জানিয়া খুব চিন্তিত হলেন। সেবক সেবিকাকে নানা পরামর্শ দিয়ে মায়ের কানে কানে চুপি চুপি বলতে লাগলেন তিনি একটি খাবার জিনিস তৈরি করে দেবেন, সেটা খুব মুখরোচক, খেলে রুচি বাড়বে। কেদারের মা পাকা গৃহিণী, কত কি জানেন, সেকালের প্রাচীন অভিজ্ঞা মহিলা। মায়ের অসুখের সময় সেখান হইতে একটি সন্তান রোজ রাতে শুইবার আগে এবং ভোরবেলা মায়ের ঘরে গিয়ে খোঁজ খবর নিতেন, মা কেমন আছেন। মায়ের ঘরের নিচে সেবিকার শয়ন করতেন। অদ্য ভোরে গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতে মা বলিল, বাবা ভালো আছি, তবে একটু খিদে পাচ্ছে। কচি খুকির চাহনি আবদার তার কথা মতো, সন্তান কি দেবেন সেটি তিনি ভাবছেন। মা ইতিমধ্যে মৃদু হেসে পাশের ঘরের ভেতর মেঝেতে শায়িত জনৈক সেবিকাকে আস্তে আস্তে একটি কথা বললেন। তিনি তৎক্ষণাৎ উঠে গিয়ে একটি ছোট টেকওয়ে করিয়া অল্প পরিমাণ ছাতুর মতো একটি জিনিস সন্তানের হাতে তুলে দিলেন। মা সন্তানের মুখের দিকে তাকিয়ে আগ্রহের সহিত বলিলেন, খাইয়ে দাও। সন্তান কিং কর্তব্য বিমূঢ়, টেকো হাতে লইয়া বুঝিলেন নাকি পদার্থ জিনিসটি তাহার কি অচেনা। কি করেন মায়ের শরীরের যে এই অবস্থা। কলকাতা থেকে ডাক্তার এসেছে, ওষুধ পথ্যাদি এসেছে, শরৎ মহারাজ স্বয়ং নিজে এসেছেন, তাদের মতো না লয়ে এ কি খাওয়ানো ভালো জিজ্ঞাসা করার সময়ও নেই, উপায়ও নেই। মা বালিকার মতো ক্ষুধায় কাতর, অধীরা খাইবার জন্য আবদার করিয়া মুখ বাড়াচ্ছেন বারবার। না, আর অপেক্ষার সময় নেই, রোগীকেও এই কয়দিনে খাইবার জন্য যত্ন করতে হবে। আজ স্বয়ং তিনি খেতে ইচ্ছুক। মাকে মনে মনে স্মরণ ও আশ্রয় করে সন্তান বিছানার উপরে বসে টুক টুক করে একটু
একটু খাবার মায়ের মুখে দিতে লাগলেন। সেই খাবার খেয়ে মায়ের চোখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটল। সেই দেখিয়া সন্তানেরা খুব আনন্দ হইল। মধ্যে মধ্যে দুই একটি হর্ষের কথাবার্তা বলল। খাওয়া শেষ হলো, জলপান করলো, মা পরম তৃপ্তি প্রকাশ করল। সন্তান মুখ মুছে দিয়ে গায়ের কাপড় ঠিক করে ঢাকা দিয়ে দিলেন। শুনিলেন সেবিকদের মুখে ছাতুর মতো দ্রব্যটির নাম খয়নাকোটা। কেদারের মা স্বহস্তে তৈরি করে এনে লুকিয়ে তাকে দিয়ে গেছেন। মাকে ভরে ভরে দুটি দুটি খাওয়াতেন। ইহা খাইলে মুখে রুচি আসিবে, দেহে রক্ত ও বল বাড়িবে। ইহা টাটকা ভাজা খইয়ের ভিতর যে আধ ফোঁটা মুড়ির মতো খই থাকে, সেগুলো বাছিয়া পরিষ্কার করে উহার পরিষ্কৃত ভাজা তিল মিশাইয়া খুব মিহি চূর্ণ করিয়া অল্প ঝাল ও নুন মিশাইয়া তৈরি, খুব মুখরোচক এবং লঘু পাক। এরকম সুন্দর খাবার মা পছন্দ করতেন। কাহারও নিকট ইহা প্রকাশ না করিয়া কয়েকদিন ভরে ভরে সন্তান এই সব খাবার তাকে খাইয়ে দিলেন, যাতে কোনো অনিষ্ট না হয়, বরং ভালোই যেন হয়। সেই বুঝিয়া সন্তান ভীষণ আনন্দিত হল, আর মা বালিকার মতো হর্ষে তাহার হাত হইতে সেটা খেয়ে অন্তরে অক্ষয় নতুন স্নেহের ছবি মুদ্রিত করে দিলেন। সেই স্নেহমূর্তি বাৎসল্য উচ্ছ্বাসিত চোখ মুখে কি হে ভুলিতে পারে। ভিডিওটি এখানেই শেষ করলাম মায়ের একটি লীলা কথা নিয়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে